তোমার বৌমা কই গো? তাকে তো দেখছি না। ও, এখনো ঘুম থেকে ওঠেনি বুঝি? শহুরে যত সব আদব কায়দা। না না, ঘুমাবে কেন? ও তো শহরে গেছে চাকরির পরীক্ষার জন্য কিছু বইপত্র কিনতে। বলো কি দিদি, ঘরের বউ চাকরি করবে? ছ্যা 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 ছ্যা। কেন চাকরি করতে পারবে না কেন? এত কষ্ট করে পড়াশোনা শিখেছে, সেটা কাজে লাগাবে না? মেয়ে মানুষদের ওইসব ওই লেখাপড়া বিয়ের আগে অবধি ভালো। বিয়ের পর সংসার ধর্ম পালন করবে, বাচ্চা মানুষ করবে, পাড়ার বৌদিদের সাথে গাল গল্প করবে, তবে না। কি যে বলো মানসী, ওসব আগেকার দিনে হতো। এখন দিন বদলেছে। ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছে। সব ধরনের জীবিকাতেই মেয়েরা স্বাচ্ছন্দ্য আর স্বাবলম্বী। তোমার বৌমাটি যে তোমার মাথাটি খেয়েছে সেটা বুঝতে পেরেছি। না হলে ওই ছেলেদের সাথে কি আর ওই মেয়ে মানুষদের তুলনা করো? এই তো হাসি, এসে গেছিস। বাইরে কি রোদ, একটু জল দাও না। আরে মানসী কাকিমা যে, কেমন আছেন? তা বাপু ভালোই আছি, কিন্তু তুমি তো বেশ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ দেখছি। বিয়ের পর কোথায় শাশুড়ি মায়ের সেবা করবে, চা জল খাবার বানাবে, রান্না করবে, তা না তুমি তোমার শাশুড়িকে বলছো জল দিতে? এ কি না সৃষ্টি! আহ মানসী, মেয়েটা তেতে পুড়ে এলো, তাই একটু জল দিচ্ছি। এতে অসুবিধাটা কি? পরে বুঝবে, আমার কি। আচ্ছা বসো দেখি, নারকেল নাড়ু বানিয়েছি, মেয়ের জন্য নিয়ে যাও কয়েকটা। তা বাছা, শুনলাম তুমি নাকি চাকরির পরীক্ষা দেবে? হ্যাঁ, দেবই তো। মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন। এখন তো এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারে না। মেয়েরা যত এগোবে, সমাজও তত এগোবে। তোমার ওই জ্ঞানের বুলি রাখো তো দেখি। যত সব! সংসার করতে সংসারী জ্ঞান লাগে, ওইসব পড়ালেখা স্কুলেই ঠিক আছে। এই নাও মানসী, মেয়েকে দিও। আচ্ছা কাকলিদের কি খবর গো? অনেকদিন যাওয়া হয় না। ওর মেয়েও তো বেশ বড় হয়ে গেল। সে কি গো দিদি, তুমি জানো না? কেন, কি হয়েছে? কাকলির মেয়ে বনানীকে ভূতে ধরেছে। কি? ভূতে ধরেছে? এ আবার হয় নাকি? দেখো বাছা, যা জানো না তা নিয়ে বেশি তর্ক করো না। কি হয়েছে একটু খুলে বলো না। এই তো এই বছরের গোড়ার দিকের কথা। হঠাৎ মেয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেল, মাটিতে পড়েও কাঁপতে লাগলো। তারপর ওঝা বাবা নিদান দিলেন, বনানীর ওপর ভূতের কোপ পড়েছে। একদিন তো ওকে ঝাড়ানো হলো, তাও এখনো মাঝে মাঝেই ভূতে ধরে। কিন্তু ভূতে ধরা কি সত্যি আবার হয় নাকি? তুমিও তো দেখছি তোমার ওই শহুরে বউয়ের পাল্লায় পড়ে কিছুতেই মানতে চাইছো না আজকাল। ওই মেয়েটিকে সবার আগে ডাক্তার দেখানো উচিত। হয়তো নার্ভের কোনো সমস্যা হচ্ছে। এই তুমি চুপ করো তো বাপু, সব জানতা এসেছেন। ওর তো কোনো অসুখ করেনি যে ওকে ডাক্তার দেখাতে হবে। একদিন যাবো কাকলিদের বাড়ি। আজ আসি গো দিদি, তোমার এই বৌমাকে একটু সামলে রেখো, ডেপো মেয়ে একটা। এই খবরটা পড়েছো? কোন খবরটা বলো তো? আরে আমাদের গ্রামের হাসপাতাল নিয়ে যে খবরটা বেরিয়েছে সেটা নিয়ে। ও হ্যাঁ, নতুন একজন ডাক্তারবাবু এসেছেন, নিউরোলজিস্ট। আর আরো কিছু উন্নত মানের যন্ত্রপাতি আনা হয়েছে রোগীদের সুবিধার্থে, যাতে এখানেই ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা যায়। এখানকার লোকাল কাগজে বেরিয়েছিল, তাও দিন দুই আগে। কিছু কি হয়েছে? তুমি বনানীকে চেনো? বনানী নামটা চেনা লাগছে। কে বলো তো? আরে কাকলি কাকিমার মেয়ে, ও পাড়ায় থাকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ছোটবেলায় আমার কাছে পড়তে আসতো, ভালো ছিল বেশ পড়াশোনায়। ওর কি কিছু হয়েছে নাকি? সেদিন ওই গ্রামের মানসী কাকিমা এসেছিল। ওরে বাবা, বড় কুচুটে মহিলা, খালি এর খবর তাকে আর তার খবর ওকে। তোমাকে কিছু বলেছে নাকি? ধুর, ছাড়ো তো, কত লোকে কত কথা বলবে, সব কথা ধরতে নেই।
তবে উনি ওই বনানীর সম্পর্কে একটা কথা বললেন, ওকে নাকি ভূতে ধরেছে, সারা শরীর কাঁপতে থাকে, জ্ঞান থাকে না। তা আবার হয় নাকি? এগুলো সব বুঝরু কি? আমি ঠিক শিওর নই, তবে সিমটম যেরকম বললো মনে হয় মৃগী। তাই ভাবছি ওই নতুন ডাক্তারবাবুকে যদি একবার দেখানো যেত। তুমি চাইলেই কি আর সব হবে? একবার যদি অন্ধবিশ্বাস ঢুকেছে এদের মনে, তাকে বার করবে কার সাধ্যি? তা জানি, তবে সব জেনে শুনেও চুপ করে থাকার কোনো মানে নেই। মা তো এর মধ্যে একদিন ওই কাকলি মাসির বাড়ি যাবেন বলছিলেন, আমি বরং যাব সাথে। দেখো যা ভালো বোঝো। এতদিন পরে তাহলে সময় হলো দিদি? আসলে অন্যান্য কাজে আর সময় হয়নি গো। এই আমার ছেলের বউ হাসি। ও, তাহলে এই সেই তোমার শহুরে বউ? সেদিন অনেকদিন পর মানুষই এসেছিল, তোমার কথা উঠলো, তাই ভাবলাম একবার দেখা করে আসি। ভালোই করেছো এসে। তা তোমার বৌমা কেমন হয়েছে বলো? গ্রামে তো সবাই এক এক রকম বলে। কি বলে? কোনো আচার বিচার নেই, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, পুকুরে স্নান করে না, মাথায় ঘোমটা দেয় না, কাউকে তোয়াক্কা করে না। মোলো যা, কেমন তারা কথার ছিরি তোমার বাচ্চা। ছি 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 ছি, সবাই যা বলে ঠিকই বলে দেখছি। আহ হাসি, তুই থাম তো। আচ্ছা কাকলি, তোমার মেয়ের কি খবর? মানুষের কাছে শুনলাম। আর বলো না, সবই আমার অদৃষ্ট। কোথা থেকে যে কি হলো, ওকে ভূতে পায়, মাঝে মাঝেই হঠাৎ করে কাঁপতে থাকে, অজ্ঞান হয়ে পড়ে, মুখ দিয়ে গেজা বেরোয়, পরে আর কিছু মনে থাকে না। বলেন কি? ওকে ভালো করে ডাক্তার দেখানো দরকার। এই, একদম চুপ করো তুমি। তখন থেকে অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলে যাচ্ছ। 2 পাতা পড়ে সব জেনে গেছো বুঝি? ওঝা বাবা জল পোড়া দিয়েছেন, যখন ওর এরকম হয় সেটাতে বলেছেন। তাও এখন চিকিৎসা বিজ্ঞান কত উন্নত। একবার যদি একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে, কখন কি হয় তা কি আর বলা যায়? তোমার যে দিদি কি হয়েছে কে জানে। আমার মেয়ের চিন্তা আমাকেই করতে দাও। তোমরা এত মাথা ঘামিও না, এখন এসো। ও দিদি, একটু শুনবে? কে? এদিকে এসো। তুমি চন্দনদার বউ, তাই না? হ্যাঁ, তুমি কে? আমি বনানী। তোমরা সেদিন আমাদের বাড়ি গিয়েছিলে। আমার মায়ের নাম কাকলি। ও, তুমিই তাহলে কাকলি মাসির মেয়ে। তুমি সেদিন আমাদের সামনে এলে না কেন? আমরা তো কতক্ষণ ছিলাম। মা আমাকে কারোর সামনে বেরোতে বারণ করেছে। জানো দিদি, আমার খুব তোমার মতো হতে ইচ্ছে করে। সবাই তোমার সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু আমার খুব ইচ্ছে করে আমি বড় হয়ে তোমার মতো হব, পড়াশোনা করব, চাকরি করব। কিন্তু কি যে হয় আমার, আমি খালি অজ্ঞান হয়ে যাই, তারপরে কিচ্ছু মনে থাকে না। ভালো করে ডাক্তার দেখালেই তুমি ঠিক হয়ে যাবে বনানী। আমার মনে হয় তোমার নার্ভের কোনো সমস্যা হয়েছে। জানো তো, মা আমাকে স্কুলেও যেতে দেয় না। আমার খুব ভালো লাগে পড়াশোনা করতে, কিন্তু মা করতে দেয় না। বলে কি হবে, আমাকে নাকি ভূতে ধরেছে। এখন কেউ আমার সাথে মেশে না, সবাই এড়িয়ে যায়। আমাকে তুমি বাঁচাও। তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আর আমার সাথে যে তোমার দেখা হয়েছে কাউকে তা বলবে না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমরা গেলে ওরা ব্যাপারটা সহজভাবে নেবে না। তুমি জানো না, এই গেঁয়ো লোকেরা নিজেদের অন্ধবিশ্বাস, কুসংস্কার বজায় রাখতে কি না করতে পারে। সব বুঝতে পারছি, তবে সব জেনেও চুপ করে থাকা কি উচিত? একবারটি চলো তুমি আমার সাথে। যদি ওর বাবা মাকে একবার বোঝানো যায়। মেয়েটা লুকিয়ে এসে আমার কাছে সাহায্য চাইলো, এইটুকু কি আমরা পারি না ওর জন্য করতে? আচ্ছা চলো যাই একবার। এ কি, এসব কি? শিগগির ভিতরে চলো। ওকে নিয়ে ভিতরে যাওয়া দরকার। এই, তুমি এসেছো কেন এখানে? যাও, বেরিয়ে যাও। মাসি, আমার কথাটা শুনুন একবার। বউয়ের ধামা ধরা তুই, সেটা আমরা ভালোই জানি। বেরো বলছি।
আপনারা শান্ত হন। বনানী একজন সাধারণ মানুষ। ও সাধারণভাবে আমাদের মতন করে বাঁচতে চায়। ওর এটা একটা অসুখ, মৃগী রোগ। চিকিৎসা করলে এটি ঠিক হয়ে যায়, কোনো অলৌকিক কাণ্ড নয়। এই একদম চুপ, কি যাতা বলছো তুমি? আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি, আপনারা এখান থেকে চলে যান। ওর এই সময় খোলামেলা পরিবেশ প্রয়োজন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। যান, আপনারা চলে যান সবাই। এখনই ওকে পাশ করে শোয়াতে হবে, যাতে মুখের লালা গলায় না আটকে যায়। আর চারপাশ থেকে সব জিনিসপত্র সরাও, কোনো রকম আগুন ধোঁয়া যেন আশেপাশে না থাকে। ওকে চাপাচাপি করতে হবে না, শুধু দেখতে হয় ব্যথা না পায়। মারে, এই তো আমি, তোর কিচ্ছু হবে না। এই এরা তোকে। দিদি, তুমি এসেছো? তোর কোনো ভয় নেই, তোকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই একদম ঠিক হয়ে যাবি। তুমি কি চাও মাসি? তোমার মেয়ের সুস্থ সুন্দর জীবন, নাকি এসব বুজরুকি? আমার মেয়ে ভালো হয়ে উঠুক, তাই চাই। ভয়ের কিছু নেই, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, মৃগী রোগ। আমার মেয়ে কি তাহলে ভালো হবে না ডাক্তার বাবু? কে বলেছে ভালো হবে না? এটি আমাদের একটি নার্ভের সমস্যা, তাই মাঝে মাঝে খিঁচুনি আসতে পারে। আমার মেয়েরও তো তাই হচ্ছিল। আমার প্রথম দিন শুনেই সন্দেহ হয়েছিল, পরে সেদিন দেখে নিশ্চিত হলাম। অনেকেই একে ভূতে পাওয়া ভর হওয়া ভাবে। এসব ওঝা গুণিন না করে ডাক্তার দেখালেই সমস্যার সমাধান হয়। নিয়মিত ওষুধ খেলে মৃগী রোগ ঠিক হয়ে যায়। এখন ওর কি কি করণীয় যদি বলে দেন। নিয়মিত ওষুধ খেতে হবে, আর সাঁতার কাটা, রান্না করা, অনেক উঁচুতে ওঠা, গাড়ি চালানো এইগুলো করা যাবে না। আর মৃগী শুরু হলে পাশ করে শুইয়ে দিতে হবে। ওষুধ নিয়মিত খেতে থাকলে ও শিগগিরই সুস্থ হয়ে যাবে। আমার মেয়ের বিয়ে হবে তো, না হলে তো সারা জীবন। না গো কাকিমা, ও সব ঠিকঠাক করে ওষুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক, তারপর আমি নিজে ওর জন্য পাত্র খুঁজবো। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব।